হাই স্টুডেন্টস, আমি শামসি রেজা। ওয়েলকাম টু আওয়ার এক্সেলেন্ট বাংলা। কেমন আছো তোমরা সবাই? তো অনেক অনেক মেসেজ আসছে এবং স্টুডেন্টরা কল করছে বা যে এই প্রবলেম হচ্ছে, কি প্রবলেমটা হচ্ছে একটাই, যে কলেজের সঙ্গে আবার কলেজের পড়া অনার্স বা পাস যে যেমন নিয়েছো আর কি, সেটার সঙ্গে আবার এই যে এএনএম জিএনএম বা জেন পাসের এক্সামের যে রুটিনটা কিভাবে ফলো করব। আমাদেরকে কলেজ যেতে হচ্ছে, তো আরো যে এই যে কোচিং কিভাবে মেনটেন করব, কতক্ষণ পড়লে আপাতত, মানে একটা ইয়ারে কতক্ষণ পড়লে ক্র্যাক করা সম্ভব হবে জেন পাস অথবা এএনএম জিএনএম। তো এই নিয়ে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা যেমন বলছে, তাছাড়া কমেন্টও আসছে, মেসেজ আসছে। ওকে, তো আজকের এ বিষয়ে আলোচনা করব। তো কতক্ষণ পড়লে আমরা আর কি ক্লিয়ার করতে পারবো। ওকে, তো দেখা যাক। তো এখন কলেজ যেতে হচ্ছে তোমাদেরকে, যদি তোমরা খুব বেশি নয়, সারাদিনে মিনিমাম 5টা ঘন্টা যদি আমরা দিতে পারি, 24টা ঘন্টার মধ্যে 5টা ঘন্টা, 5টা ঘন্টাকে আমরা কেমন ভাবে ভাগ করবো? দুটো ডিভিশনে ভাগ করবো। দুটো ডিভিশন, দেখো, যদি তোমরা কোনো যে কোনো তোমরা যদি যে কোনো ইনস্টিটিউটে যদি কোচিং নিয়ে থাকো, তাহলে সেখানকার পড়া করতে হবে, ক্লাস করতে হবে, তারপরে কলেজের পড়া, অনেক ঝামেলা। সব কিছু মিলিয়ে আমরা এএনএম জিএনএম, এএনএম জিএনএম और জেন পাস, ওকে, এই যে দুটো এক্সাম বা অন্যান্য যেটার কথা বলি, আমি আপাতত দুটোর কথাই বলছি। তো এই দুটো এক্সাম ক্র্যাক করতে হলে তো এরও তো পড়তে হবে, আবার কলেজ করতে, মহা ঝামেলা হয়ে যাচ্ছে, টাইম মেনটেন করতে হচ্ছে। তাহলে মিনিমাম এই দুটোর জন্য আমরা সারাদিনে 5টা ঘন্টা, 5টা ঘন্টা দেবো ক্লাস, বিশেষ করে টাইম দেবো। এবার দেখো, ক্লাস সারাদিনে যে লেকচার দিচ্ছে, সেও মিনিমাম, সাপোজ ধরলাম যে আমাদের এক্সেলেন্ট বাংলাতে পেড ব্যাচে কতক্ষণ ক্লাস হয়, মিনিমাম সারাদিনে দুটো করে ক্লাস দেওয়া হয়, সকাল একটা, সন্ধ্যা একটা, তাই তো? সকালে আমরা খুব বেশিক্ষণ ক্লাস নিই না, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টা মানে দুটো ক্লাস 3 ঘন্টা। তো আমাদের সব দিন তো ক্লাস থাকে না, তো সাপোজ ধরলাম 3 ঘন্টা দুটো লেকচার নিলাম। ওকে, দুটো লেকচার 3 ঘন্টা থাকে কয় ঘন্টা, +2 ঘন্টা দুটো থাকে, তাহলে 5 ঘন্টা হচ্ছে। এই যে 2 ঘন্টা, এই দুটো ক্লাস যা হয়েছে, এটা সেলফ স্টাডি। আপাতত মিনিমাম তুমি ফার্স্ট 6 মান্থ, 6 মান্থ তুমি 5 ঘন্টা করে দিও, এনাফ। এর থেকে আর বেশি টাইম লাগবে না, লাগবে না, এনাফ। এই যে 5 ঘন্টা মানে অনেক অনেক, 6 মান্থ। তারপরে তুমি কি করবে? তারপরে তুমি তো রিভিশন, মানে 6 মান্থ, তারপরে তুমি কি করবে? তারপরে একটুখানি টাইমটা বাড়িয়ে দিও, প্র্যাকটিস মক টেস্টের জন্য একটু টাইম তার থেকে একটু বাড়িয়ে দিও। আবার যখন 9 মান্থ হয়ে যাবে, আরো একটু টাইমটা বাড়িয়ে দিও, একটু মক টেস্ট বাড়িয়ে দিও। দিয়ে যখন পরীক্ষার কাছাকাছি আসবে, একটু বেশি আরো 2 ঘন্টা দিও। লেকচার এবং মক টেস্ট, রিভিশন মিলিয়ে লাস্ট দিকে 7 আওয়ার্স দিলে 100% কোনো কোনো বাধা থাকবে না, 100% হয়ে যাবে। আর এই যে এনএম জিএনএম আর জেন পাস ক্র্যাক করা খুব একটা কোনো কঠিন কাজ নয়, কঠিন কাজ কখনো নয়, যদি তুমি রেগুলারলি রেগুলারলি এই যে ট্রিক্স গুলো, 5 আওয়ার্স একটু বাড়ালাম, লাস্ট এসে 7 আওয়ার্স, এই যে রুল গুলো যদি তুমি রেগুলার মেনটেন করো, রেগুলার কিন্তু মেনটেন করতে হবে, রেগুলার যদি মেনটেন না করো, তাহলে কিন্তু এটা ইম্পসিবল হয়ে দাঁড়াবে। বুঝে গেল? তো তাহলে তোমরা বুঝতে পারছো। এবার যদি বলো যে কখন করবে, তাই তো, এটা তুমি 5 ঘন্টাটা কখন কিভাবে দেবে? সকালে তুমি 6:30 AM থেকে 9 AM পর্যন্ত, ওকে। তোমার তো আমাদের যেমন ক্লাস শুরু হয় 7টা থেকে, ক্লাস হচ্ছে 8টা 30 পর্যন্ত, তাই তো? তুমি 6টা 30 থেকে বসছো, একটু পড়ে নিলে, নিয়ে 7টায় ক্লাস অ্যাটেন্ড করলে 7:30টায় শেষ। বাকি যেটা করালো মানে নোটটা, তুমি একটু ক্লাস ওয়ার্কটা দেখে নিলে 30 মিনিট, মানে এদিক থেকে 30 মিনিট, এদিক থেকে 30 মিনিট, 1 ঘন্টা হয়ে গেল। ইভেন এর মধ্যে 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেল, মানে 2.5 ঘন্টা কভার হয়ে গেল।
এবার বাকিটা দেখো, বাকি আবার আমাদের 7 PM এ ক্লাস স্টার্ট হচ্ছে, কতক্ষণ চলছে? 8:30-তে, 8:30 পর্যন্ত, তাই তো? এবার দেখো, তুমি আবার এর আগে একটুখানি পড়তে পারলে ভালো, একটু পড়ে নিও, এবং এর পরে আর 30 মিনিট পড়ো। যদি বলো তাহলে দাদা কলেজের ক্লাসটা আমি কলেজের যে পড়াগুলো কখন করব? হ্যাঁ, তুমি অবশ্যই করবে 9 PM। 9 PM এর পর তুমি বসে কলেজের পড়াটা করতে থাকলে, কিছু করে নিলে, এদিকে আশা করি কলেজের পড়াটা তুমি চলতে লাগলো, আর এদিকটা তোমার। কিন্তু যদি তুমি মেন ফোকাস থাকে, ফোকাস যদি নার্সিং যা বা জেনপাস এএনএম জিএনএম ওর যদি এই দুটোর মধ্যে একটা ফোকাস থাকে, তাহলে আমি বলবো এই দুটোতে 75% টাইম দাও, বাকি 25% তোমার বিএ और বিএসসির জন্য টাইম দাও। বোঝা গেল? আশা করি আর কোনো প্রবলেম হবে না। তোমরা এইভাবেই এই রুল মেনটেন করে চলো, আর কোনো প্রবলেম নেই। কলেজের টাইমে কলেজ হবে, পড়ার টাইমে পড়া হবে, সবকিছু হবে। বোঝা গেল? তাহলে আজকের এই রুলটা মনে রেখো। ওকে, ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা চ্যানেলটা এক্সেলেন্ট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো না। আর তোমরা যদি ব্যাচ নিতে চাও, অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই কন্ট্যাক্ট করো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।